প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে পেন ড্রাইভের সাহায্যে মোবাইলে পড়ানো যায়। তো দেখো, মোবাইলে কী কী প্রয়োজন আছে সেটা একটু আলোচনা করি। সবথেকে প্রথমে মোবাইলে একটা হোয়াইট বোর্ড ডাউনলোড করতে হবে। দেখো, আমরা দেখাচ্ছি এখানে আমরা একটা হোয়াইট বোর্ড ডাউনলোড করেছি। এই হোয়াইট বোর্ড তোমরা যে কোনো হোয়াইট বোর্ড ওখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আর কি দরকার, এই মোবাইল ছাড়াও একটা আমার পেন ট্যাব দরকার। এই পেন ট্যাবটার নাম হচ্ছে এক্সপি পেন। ঠিক আছে, এক্সপি পেন ট্যাবলেট। ঠিক আছে, আর প্রয়োজন এর সঙ্গে ইউএসবি, এটা কিন্তু এই পেন ট্যাবের সঙ্গে দেওয়া হয়। এই মাইক্রো এসবি আর একটা হয় টাইপ সি। তো কোনো কোনো মোবাইলে মাইক্রো ইউএসবি ব্যবহার হয় আর কোনো কোনো মোবাইলে টাইপ সি ব্যবহার হয়। তো দেখো, এটা আমরা যেটা লাগিয়েছি সেটা হচ্ছে মাইক্রো ইউএসবি। তাহলে কীভাবে কানেক্ট করতে হয় তাহলে দেখে নাও। কানেকশানে তখন দেখে নাও, এই যে ওয়্যার রয়েছে এটা পেন ট্যাবের সঙ্গে থাকবে, আর এই তার সঙ্গে থাকবে আমাদের মাইক্রো এসবি। দেখো, এটা খুলে দেখাচ্ছি। ঠিক আছে, এই মাইক্রো এসবি এইভাবে লাগাতে হয়। লাগানোর পর এটা রেডি হয়ে যাবে। এরপরে এখানে তুমি এর যে জ্যাক রয়েছে, চার্জিং পিন, সেখানে এই মাইক্রো ইউএসবি এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যখনই মাইক্রো ইউএসবি দেবে, ঠিক আছে, মাইক্রো ইউএসবি দিলাম। এবারে এখানে দেখতে হবে যে পেন ট্যাবে আমাদের এই লাইটটা জ্বলছে কিনা। দেখো, তার মানে সিগন্যাল রেডি, তার মানে এই পেন ট্যাব এটা কাজ করার জন্যে তৈরি হয়ে গেছে। এরপর আমরা দেখব যে কিভাবে পেন ট্যাব এই মোবাইলের সঙ্গে কাজ করে বা কিভাবে এডুকেশনাল ভিডিও এই মোবাইলের সাহায্যে বানানো যায়। এই পেন ট্যাবের সঙ্গে আমাদের পেন দেওয়া হয়, এই ধরনের একটা পেন, যে পেনের সাহায্যে আমরা এই বোর্ডে বা এই পেন ট্যাবে লিখব, যেটা মোবাইলে দেখা যাবে। তার জন্য সবথেকে প্রথমে কী করতে হবে, আমরা যে হোয়াইট বোর্ড ডাউনলোড করেছিলাম এই হোয়াইট বোর্ডটাকে ক্লিক করে খুলে নিতে হবে। তাই দেখো, আমরা হোয়াইট বোর্ড ক্লিক করলাম। হোয়াইট বোর্ড ক্লিক করলে আমাদের এটা চলে আসবে, হোয়াইট বোর্ড চলে এলো। দেখো, আমরা খুব সামনে থেকে দেখাচ্ছি। হোয়াইট বোর্ড এই ধরনের খুলে আসবে। এখানে তোমরা কী কী দেখতে পাচ্ছ, দেখো, পেন দেখতে পাচ্ছ এবং বিভিন্ন অপশান রয়েছে, যে অপশানের সাহায্যে আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তো দেখে নাও আমরা কীভাবে এই পেন ট্যাবের সাহায্যে এর উপরে লিখতে পারি। এখানে যে কোনো প্রশ্ন বা অঙ্ক বা যে কোনো সাবজেক্ট এর উপরে আমরা লিখে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে কীভাবে লিখতে হয় সেটা একটু দেখে নাও। এখানে মনে রাখতে হবে যে এক্সপি পেন, এই পেন ট্যাবলেট ব্যবহার যদি করো তাহলে আপনি কিন্তু ভার্টিক্যাল রাখতে হবে, সোজাসুজি রাখতে হবে। এমনি বাঁকানো রাখলে কিন্তু আমরা ওখানে লিখতে পারবো না। তাহলে আমরা দেখাচ্ছি যে কীভাবে এই পেন ট্যাবের সাহায্যে আমরা এখানে লিখছি। তাহলে সবথেকে প্রথমে কী করতে হবে, একটা পেন আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা পেন চুজ করছি। দেখো, আমাদের রেড কালার লেখা যাচ্ছে। এবারে এই পেন ট্যাবের সাহায্যে আমরা আসছে কিনা দেখি। আমাদের দেখো এখানে একটা অ্যারো আসছে, দেখতে পাচ্ছ এই অ্যারোটা। ঠিক আছে, তার মানে এটা লেখা যাবে। ঠিক আছে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে এক্সপি পেন যদি নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যাল ওয়াইজ এটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করছি। দেখো দেখো আমরা মনে করো, ধরো আমরা একটা এখানে সার্কেল নিতে চাই। আমরা এখানে কীভাবে লিখছি সেটাকে দেখে নাও। খুব সুন্দরভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখবো আমরা যদি এটাকে ঘুরিয়ে নিই তাহলে আমাদের কীভাবে লেখা যাচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। যেমন ধরো এটাকে আমরা হরাইজন্টাল পজিশান করে নিলাম। ঠিক আছে, তো
তাহলে হরাইজন্টাল পজিশন যদি আমরা করে নিই তাহলে আমাদের কীভাবে লেখাচ্ছে সেটা আমরা একবার দেখব। এটাকেও আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো দেখো আমরা কী এই যে এসছে, আমাদের লেখা যাচ্ছে খুব সুন্দরভাবে 1 2 3 4। তাহলে যে কোনো জিনিস আমরা এইভাবে সলভ করতে পারবো, ঠিক আছে। আরও সামনে থেকে যদি দেখায়, দেখো আমরা খুব সুন্দরভাবে 1 2 3 4 এভাবে লিখতে পারছি এবং যে কোনো জিনিস আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে। তো দেখে নাও কীভাবে আমরা লিখেছি, ঠিক আছে। এবারে আমরা কী কী অপশান রয়েছে সেই অপশানগুলো আমরা তোমাদের করে দেখাবো যে কী কী অপশানে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা পেন নিয়েছিলাম, আমাদের রয়েছে এখানে আমাদের সার্কেল যদি নেওয়া হয় তাহলে দেখো আমাদের এখানে সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো আমরা সার্কেল তৈরি করলাম, ঠিক আছে। আমরা খুব সামনে থেকে দেখাচ্ছি। তাহলে যে কোনো জিনিস এখানে তৈরি করা যায়, সার্কেল তৈরি করা যাবে, স্ট্রেট লাইন তৈরি করা যাবে, ঠিক আছে। যেমন ধরো আমরা স্ট্রেট লাইন নিতে চাই, তাহলে এই স্ট্রেট লাইন যে ট্যাব রয়েছে এখানে আমাদের স্ট্রেট লাইন ট্যাব করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, তাহলে আমরা স্ট্রেট লাইন তাহলে এইখানে ট্যাব করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা স্ট্রেট লাইন যদি নিতে চাই বা সরল রেখা, ঠিক আছে। দেখো আমরা স্ট্রেট লাইন নিতে পারছি, ঠিক আছে। এছাড়াও তুমি যদি অ্যারো, স্ট্রেট লাইন উইথ অ্যারো অর্থাৎ রে নিতে চাও বা রশ্মি নিতে চাও, তাহলে এটা কিন্তু আপনা আপনি রশ্মি তৈরি হয়ে যাবে। দেখো হয়েছে। এইভাবে আমরা বিভিন্ন জিনিস এখানে পড়াতে পারবো এবং খুব ভালোভাবে লেখাতে এডুকেশনাল ভিডিও বানানোর জন্যে এটা খুবই ভালোভাবে কাজ করবে। দেখো এখানে আমরা নিয়েছি। এরপরে আমরা যদি পেন চেঞ্জ করি সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা পেন্সিল নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। আমরা 1 2 3 4 লিখে দেখাচ্ছি। 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে খুব সুন্দরভাবে তোমরা যা লিখতে চাও সেখানে লেখানো যাবে। এখানে যে কোনো এডুকেশনাল ভিডিও খুব ভালোভাবে বানানো যাবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন অপশান রয়েছে, যেমন কোনো টেক্সট যদি লিখতে চাই আমি, তাহলে এখানে টেক্সট টিক করতে হবে। টেক্সটে টিপ করে আমরা অ্যাড টেক্সট করে আমরা এখানে টেক্সটও লিখতে পারি। আমরা দেখাচ্ছি, আমরা যদি টেক্সট লিখতে চাই তাহলে আমরা এখান থেকে টেক্সট কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে। দেখো আমরা দুভাবে এটা ব্যবহার করতে পারছি। আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই দেখালাম। আমরা দেখো এটা হরাইজন্টাল পজিশন রেখেছি, তবু কিন্তু খুব ভালোভাবে এটা লেখা যাচ্ছে, ঠিক আছে। কোনো জিনিস ডিলিট করতে চাও তাহলে আমাদের ডিলিট বাটনে গিয়ে আমরা ডিলিট করতে পারবো। তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি আমরা কী লিখতে চাই। তাহলে দেখো না আমরা 1 2 3 এইভাবে লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখে নাও আমরা লিখছি 1 2 3 4। তাহলে সবথেকে প্রথমে আমরা লিখব 1 2, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে 3, একটু প্র্যাকটিস করতে হবে আরও ভালোভাবে দেখা যাবে 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। দেখো আমাদের লেখা খুব পরিষ্কার লেখা যাচ্ছে। এইভাবে এডুকেশনাল ভিডিও খুব ভালোভাবে কিন্তু তোমরা বানাতে পারবে উইথ হেল্প অফ পেন ট্যাব। এবারে এখানে প্রথম কীভাবে কোশ্চেন নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা আলাদা ভিডিও করব, যে পিডিএফ ফর্ম নিয়ে আসতে হবে এবং পিডিএফ এখানে প্রশ্ন চলে আসবে, এখানে তার সলিউশন করতে হবে, ঠিক আছে। সেটা আমরা দেখাবো অন্য ভিডিওতে যে কীভাবে পিডিএফ এখানে নিয়ে আসতে হয়। নিয়ে এসে যে কোনো অঙ্কের যে সমস্যা সেখানে লেখা থাকবে আর এখানে তুমি সলিউশন করবে, ঠিক আছে। এটার সাহায্যে আমরা আরও অনেক জিনিস করতে পারি। যেমন কোনো যদি রেক্ট্যাঙ্গেল চাই তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটাও আমরা এখানে লিখতে পারবো। দেখো আমরা রেক্ট্যাঙ্গেলটা এখানে নিচ্ছি, তাহলে রেক্ট্যাঙ্গেল আমরা এখানে নিলাম,
ঠিক আছে। এইবারে এখানে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল খুব সহজেই বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারছি। আমরা যেখানে বৃত্ত চাই বা সার্কেল চাই, তাহলে আমরা এই সার্কেলটাকে অন করতে হবে। অন করে আমরা এখানে খুব সহজেই কিন্তু আমরা সার্কেল তৈরি করতে পারবো। তো দেখো এই পেন ট্যাবের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এডুকেশনাল ভিডিও বানাতে পারবো। যদি রশ্মি বা স্ট্রেট লাইন দরকার হয়, তাহলে আমরা স্ট্রেট লাইনে যাব। স্ট্রেট লাইনে গিয়ে আমরা দেখো খুব সুন্দরভাবে আমরা স্ট্রেট লাইন তৈরি করতে পারবো। এছাড়াও ম্যাথসের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা যদি রশ্মি নিতে চাই, তাহলে আমরা রশ্মিও নিতে পারবো। দেখো আমরা এখানে রশ্মি নিয়ে নিচ্ছি, আমরা নিচ্ছি এখানে রশ্মি। ঠিক আছে, তাহলে এখানে রশ্মি তৈরি হয়ে যাবে, বা যেটাকে আমরা এতে রে বলে থাকি। ঠিক আছে, দেখো আমরা এখানে রশ্মি নিচ্ছি, ইচ্ছে মতো রশ্মি আমরা নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু যা লিখতে চাই তা কিন্তু আমরা এর মধ্যে লিখতে পারছি। শুধু আমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের যে ইউএসবি রয়েছে, এটা মাইক্রো ইউএসবি ব্যবহার করছে না টাইপ সি। কোনো মোবাইল মাইক্রো ইউএসবি সাপোর্ট করে, যেমন এই মোবাইল সাপোর্ট করে মাইক্রো ইউএসবি। এই মোবাইলটার মডেল হচ্ছে রেডমি নোট 4। ঠিক আছে, আর কোনো এখনকার যে মোবাইল, সেখানে টাইপ সি ব্যবহার করতে হবে। তো টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুটোই কিন্তু এই পেন ট্যাবের সঙ্গে এই ইউএসবিগুলো দেওয়া থাকবে। আর এই ধরনের একটা পেন দেওয়া থাকবে, তুমি খুব সহজেই এই মোবাইলে লিখতে পারবে। ঠিক আছে, এইভাবে আমরা এডুকেশনাল ভিডিও বানাই, যে এই পেন ট্যাবের সাহায্যে কিন্তু আমরা বানাই। ঠিক আছে, এবার যদি এটাকে ডিলিট করতে চাও, তাহলে আমরা এখন দেখো ডিলিট বাটন রয়েছে, এখানে আমরা ডিলিট করে দিতে পারি। আর ইউ শিওর টু ওয়ান্ট টু ক্লিয়ার দ্য বোর্ড, আমরা ক্লিয়ার করে নেব, আমরা করবো ইয়েস। দেখো খুব সহজেই আমরা কিন্তু এটা অপারেট করতে পারছি। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি কোনো জিনিস কানেক্ট করতে চাই, তো স্ক্রিন মিরারিংও করতে পারি। স্ক্রিন মিরারিং মানে হচ্ছে আমরা এটা কম্পিউটারে বা অন্য কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা এটা এখন করবো না, আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে পরে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো আমাদের বোর্ড চলে এসছে। এইভাবে আমাদের বোর্ড, আমি যদি এখানে দেখো টেক্সট যদি নিতে চাই, তাহলে আমরা টেক্সটও নিতে পারি। তাহলে আমরা দেখো আমরা এখানে দেখাচ্ছি আমরা টেক্সটটা কীভাবে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু এই মোবাইলের ওপরে লিখে লিখে কিন্তু এডুকেশনাল ভিডিও বানাতে পারবে। আরও দেখাচ্ছি যে আরও কীভাবে আমাদের আরও কী কী অপশান রয়েছে, সেটা আমরা দেখাবো। আমরা আরও কী অপশান রয়েছে সেটা একবার আমরা দেখে নেব। তো দেখো আমরা দুভাবে লিখতে পারি, হরাইজন্টাল পজিশন, এটা আমাদের হরাইজন্টাল পজিশন, বা ভার্টিক্যাল পজিশন। দুটো পজিশনই কিন্তু আমরা পেন ট্যাবের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু যে কোনো জিনিস আমরা আঁকতে পারবো বা লিখতে পারবো। ঠিক আছে, আমরা যদি কোনো সার্কেল দরকার বা রেক্ট্যাঙ্গেল দরকার, সেটা আমরা আগেই দেখেছি, রশ্মি সবই দেখাচ্ছি। আরও কিছু অপশান রয়েছে, সেই অপশানগুলো আমরা একবার দেখে নেব। ঠিক আছে, এরপর দেখো আরেকটা অপশান রয়েছে, এই যদি আমরা পেন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা পেন চেঞ্জ করতে পারি। তাহলে এটা দেখো এখানে আমাদের পেন চেঞ্জ করার অপশান, এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের এইভাবে লেখাচ্ছি, পাতলা লেখা যায় 1 2 3 4, আমরা যা কিছু লিখতে পারি 1 2, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেখা যাচ্ছে। দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারছি, এবং খুব সুন্দরভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি। শুধু তাই নয়, আমরা এখানে যদি আরও কিছু লিখতে চাই, আরও কিছু অঙ্ক করতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের ভিউ অপশান রয়েছে, ভিউ। তো দেখো আমরা পুরোটা স্ক্রিন জুড়ে আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা খুব ভালোভাবে এটা কিন্তু আমরা লিখতে পারি, এবং যে কোনো ম্যাথামেটিক্যালস, ফিজিক্স বা কেমিস্ট্রি এই মোবাইলের সাহায্যে কিন্তু আমরা খুব ভালোভাবে এডুকেশনাল ভিডিও বানাতে পারি।
আর টিকের অপশন রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। আমরা যদি এই ভিউ অপশন ক্লিক করবো, আমরা ফিরে আসবো নর্মাল পজিশন, ঠিক আছে। এরপরে আমরা এটাকে আবার এখানে যদি ট্যাপ করি, ঠিক আছে, আমরা যদি টেক্সট নিতে চাই তাহলে দেখো এখান থেকে টেক্সট পেয়ে যাবো, অ্যাড টেক্সট। এখানে যে কোনো তুমি টেক্সট অ্যাড করতে পারো, যেমন এখানে অ্যাড টেক্সট, এন্টার টেক্সট, আমরা এন্টার করছি, যেমন ইউটিউব। অ্যাড, দেখো আমাদের এখানে ইউটিউব এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে ছোট বড় যা কিছু আমরা করতে চাই সেটাও আমরা করতে পারবো, ঠিক আছে। দেখো এখানে আমরা করেছি, ইউটিউব বড় করে দিলাম, আবার এটাকে আমরা ট্যাপ করলে কিন্তু আবার আমাদের চলে আসবে, ঠিক আছে। তো যে কোনো জিনিস এখানে টাইপ করে লিখতে পারবো, সেটা কিন্তু আমার মোবাইলে লিখতে হবে। বাকি কিন্তু আমরা সব পেন দিয়েও কিন্তু আমরা লিখতে পারি, দুটো অপশনই কিন্তু এখানে রয়েছে। আর আগে বলেছে সার্কেল করা যাবে, ঠিক আছে। আর যেটা করা যাবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা লেজার রয়েছে। এই লেজারে আমরা কোনো জিনিস যদি পয়েন্ট করতে চাই তাহলে দেখো এখানে কিন্তু পয়েন্ট, এই যে ইউটিউব পয়েন্ট করছি, তাহলে কিন্তু আমরা পয়েন্ট করে দেখাতে পারি। এটা কিন্তু কিছুক্ষণ থাকবে, তো আবার চলে যাবে, ঠিক আছে। যেমন 2কে আমরা রিপ্রেজেন্ট করছি, 1কে রিপ্রেজেন্ট করছি, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আরও দেখো আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে আরেকটা ধরো কালার। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখো এখানে রয়েছে ব্লু আমরা নেব, ওকে। তো দেখো এখানে আমাদের ব্লু কালারে লেখা যাবে 1, আমরা এখানে লিখছি 1, ঠিক আছে। আমরা যে কোনো কালারে আমরা লিখতে পারবো, ঠিক আছে। দেখো আমরা এখানে নিয়ে নিলাম, এবার দেখো আমরা নিলাম 1, 2, 3, 4, 5, 6। খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো আমরা খুব সুন্দরভাবে 7, 8, 9 ও 10। তাহলে কালার চেঞ্জ করতে হলে আমাদের এই অপশানে চলে আসতে হবে। দেখো এখানে যে আমাদের অপশান রয়েছে, এখানে হচ্ছে কালার চেঞ্জ। তাহলে দেখো আমাদের কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স, এটা আমাদের টেক্সট নিতে পারি, ঠিক আছে। এখানে টেক্সট, অ্যাড টেক্সট, আমরা এখানে ক্যান্সেল করে নিচ্ছি, আমরা এখন আপাতত ক্যান্সেল। তারপরে এখানে আমাদের পেন, এটা আমাদের পেন নেওয়া হয়েছে। এটা আমাদের যদি রেক্ট্যাঙ্গেল নিতে চাও তাহলে আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেল আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। দেখো এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যদি সার্কেল নিতে চাই বা বৃত্ত নিতে চাই তাহলে কিন্তু আমরা বৃত্ত নিতে পারি, যে কোনো ধরনের বৃত্ত কিন্তু আমরা খুব সহজে এঁকে নিতে পারবো। আমরা যদি সরলরেখা চাই তাহলে সরলরেখাও আমরা খুব সুন্দর আঁকতে পারবো, দেখো লিখতে পারবো সরলরেখা, ঠিক আছে। আমরা যদি রশ্মি নিতে চাই তাহলে আমাদের এখান থেকে অপশান চেক করতে হবে, করে আমাদের এখানে রশ্মি খুব সহজভাবে আমরা নিতে পারবো, ঠিক আছে। এছাড়াও আমাদের রয়েছে লেজার, কোনো জিনিস পয়েন্ট করতে চাইলে আমাদের পেন্সিল রয়েছে, পেন্সিল আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের লেজার পয়েন্টার, যেটা কোনো জিনিসকে পয়েন্ট করতে সাহায্য করে। মানে এই সার্কেলকে বা এই রেক্ট্যাঙ্গেলকে পয়েন্ট করলে দেখো পয়েন্ট করে কিছুক্ষণ থাকবে, আবার সেটা চলে যাবে, ঠিক আছে। আমরা পয়েন্ট করছি, ইউটিউবকে পয়েন্ট করলাম, ঠিক আছে। এইভাবে করা যাবে, ঠিক আছে। একটা অপশান রয়েছে যে এই অপশানটা, তাহলে এই অপশানটা হচ্ছে কালার চেঞ্জ। আমরা যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা কালার ব্যবহার করবো গ্রিন করে ডিপ গ্রিন ব্যবহার করছি এবং করতে হবে ওকে, ঠিক আছে। এরপর তো আমরা দেখো আমরা গ্রিনে লেখা যাবে 1, 2, পেন নিয়ে নিলাম 1, 2, 3। তাহলে খুব সহজেই আমরা এর মধ্যে লিখতে পারবো। দেখো খুব ভালোভাবে আমরা যে কোনো প্রশ্ন এখানে পিডিএফ ফর্মে নিয়ে এসে তার সলিউশন, তার সমাধান আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করার একটা পদ্ধতি শেখালাম। এটা মোবাইল আর যদি পেন ট্যাব থাকে তাহলে খুব সহজভাবেই তুমি অঙ্কগুলো বা যে কোনো সাবজেক্ট খুব ভালোভাবে পড়াতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখালাম যে মোবাইল ও পেন ট্যাবের সাহায্যে কীভাবে খুব সহজেই কিন্তু আমরা পড়াতে পারি বা এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি ডিলিট করতে চাই, এই ডিলিট অপশান রয়েছে বা ভিউ অপশান রয়েছে। আমাদের ভিউ অপশানে গিয়ে কী হবে দেখো, আমরা ভিউ করে দিলে পুরো
পুরো স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে, ভিউ মানে পুরোটাই আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারবো। এবারে তুমি এখানে যদি কিছু লিখতে চাও তাহলেও লিখতে পারবে। এবার পিডিএফ ফর্ম, এটা আমরা অন্য ভিডিওতে দেখাবো যে কীভাবে কোনো বইয়ের অঙ্ক এখানে নিয়ে আসতে হবে, সেটা আমরা দেখাবো। যে কোনো বইয়ের যে কোনো পাতার যে কোনো এক্সারসাইজের যে কোনো কষে দেখি, যে কোনো নিজে করি, এখান থেকে আমরা নিয়ে আসবো এখানে। আর এখানে আমরা খুব ভালোভাবে যে সেই সমস্যার সমাধান করতে পারবো উইথ দ্য হেল্প অফ মোবাইল আর পেন ট্যাবের সাহায্যে। দেখো ঠিক আছে, তাহলে আমরা ভিউ অপশানে গিয়ে আমরা আবার ফিরে নর্মালি চলে এলাম। এখানে দেখো, এখানে দেখে আমরা কী করতে পারি, এখানে ভিউ রয়েছে। আবার যদি ডিলিট করতে চাই ডিলিট, এবং যদি আমরা রিডু আনডু করতে চাই, দেখো আমাদের এক একটা স্টেপ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা ভিউ অপশানে যেতে পারি। আবার যদি ডিলিট করি তাহলে আমরা ডিলিট করে নতুন জিনিস আবার তৈরি করতে পারি। আমাদের ব্ল্যাকবোর্ড পরিষ্কার হয়ে গেল। এছাড়াও আমরা বিভিন্ন কোনো জিনিসকে সঙ্গে আমরা যদি রিমুভ মোর অ্যাপস অন্য কিছু নিয়ে আসতে চাই, সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। বা কোনো জিনিসকে যদি ইম্পোর্ট করি, যেটা তোমার মোবাইলে রয়েছে, কোনো বইয়ের পিডিএফ রয়েছে, তাহলে বইটাও তুমি এখান থেকে পড়াতে পারবে। তাহলে যে কোনো জিনিস আমরা এই মোবাইলের সাহায্যে পড়াতে পারবো উইথ দ্য হেল্প অফ পেন ট্যাব। তাহলে পেন ট্যাব এবং মোবাইল যদি তোমার থাকে, এবারে আমি দেখাবো এই এক্সপি পেন ট্যাব এটার কত দাম এবং এটা কোথা থেকে কিনতে পারবে। এই এক্সপি পেন ট্যাব তুমি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনতে পারবে। আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তুমি এই পেন ট্যাব কিনতে পারবো। এবং এই পেন ট্যাব হচ্ছে খুব ভালো একটা পেন ট্যাব। এই পেন ট্যাব পুরো স্ক্রিন জুড়ে তোমার মোবাইল হোক বা ল্যাপটপ হোক, মোবাইলকেও সাপোর্ট করে এবং ল্যাপটপেও তুমি কাজ করতে পারবে এই পেন ট্যাবের সাহায্যে। এই পেন ট্যাব আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেন ট্যাব কিনতে পারো। ঠিক আছে, আমরা দেখলাম যে কীভাবে বিভিন্ন আমরা পেন চেঞ্জ করতে চাইলে আমরা পেন চেঞ্জ করতে পারি। দেখো আমরা যদি এই পেনটা নিই তাহলে এই লেখাটা একটু আলাদা হবে, দেখবে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নেব। কালারটা নিলাম আমরা গ্রিন কালার। ঠিক আছে, দেখো আমরা গ্রিনে লিখতে পারছি। আবার যদি তুমি হাইলাইটার নাও, তাহলে হাইলাইটার দিয়েও আমরা কোনো জিনিসকে হাইলাইট করে থাকি। আমরা কোনো জিনিস যদি হাইলাইট করতে চাই তাহলে কিন্তু আমরা হাইলাইট করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ওয়ান। দেখো এই জিনিসের সঙ্গে আমরা কোনো জিনিসকে হাইলাইটও করতে পারি। ঠিক আছে, আর এই যে এগুলো রয়েছে, আমরা একটা সরু নিতে পারি বা মোটা নিতে পারি। দেখো এটা পাতলা হয়ে যাবে। ঠিক আছে, যদি মোটা নিতে চাও তাহলে এই পয়েন্টটা নিতে হবে, আরও মোটা হবে। আরও যদি নিতে চাও তাহলে এই পয়েন্টটা নিতে হবে, তাহলে আরও মোটা লেখা যাবে। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো এখানে আমরা পাতলাটা নিয়েছি, তাহলে আমরা পাতলাটা খুব সুন্দরভাবে আমরা এখান থেকে লিখতে পারবো এবং খুব ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেটা আমাদের ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিভিন্ন রয়েছে, সেখানেও আমরা এই অপশানগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখো আমরা ব্ল্যাক করে নিলাম, মানে কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই ব্ল্যাকের উপরে লিখি হোয়াইট দিয়ে, তাহলেও কিন্তু আমরা দেখো আমরা নিয়ে নিচ্ছি হোয়াইট কালার। হোয়াইট, এই কালারটা নিতে হবে, হোয়াইট কালার। হোয়াইটটা নিতে হলে এইখানে নিতে হবে, ওকে করে নিতে হবে। ঠিক আছে, দেখো হোয়াইট দিয়ে আমরা খুব সহজেই আমরা লিখতে পারবো 1 2। এটা একটু প্র্যাকটিস করতে হবে খুব, তাহলেই তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর আমরা করে নিতে পারবো। 3 4 5 6 7 8 9। আমাদের লেখা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং এইভাবে তোমরা যে কোনো প্রবলেম সলভ এখানে করতে পারো। দেখো এডুকেশন ভিডিও এইভাবে করা যায় এবং এইভাবে যদি তুমি লিখে রাখো তাহলে আরও ভালোভাবে স্পষ্টভাবে লেখা দেখা যাবে। যেমন তুমি কোনো জিনিসটা যোগ করতে চাই 1+2, তাহলে দেখো আমরা যদি এইভাবে রাখি স্ক্রিনের সামনে, তাহলে আরও ভালোভাবে দেখা যাচ্ছে
এবং দেখো আমরা কীভাবে এটাকে কোনো যোগ বিয়োগ যখন ইউজ করতে পারি, যেমন ধরো আমরা লিখলাম 5 + 4 9, দেখো 5 + 4 9। তাহলে দেখো খুব ভালোভাবে এইভাবে পুরো স্ক্রিন জুড়ে কিন্তু তুমি দেখাতে পারবে, ঠিক আছে। এইভাবে যদি করে থাকো, এইভাবে মোবাইলটা যদি রাখতে রাখো, তাহলে স্ক্রিনটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাবে এবং তেমন যে কোনো জিনিস এটার থেকে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো পুরো স্ক্রিন জুড়ে খুব সুন্দরভাবে তুমি কিন্তু এটা করতে পারছো, ঠিক আছে। এইভাবে স্ক্রিনের সাহায্যে আমরা আরও এই কালার আমরা চেঞ্জ করতে পারি, আর বিভিন্ন কালার রয়েছে। আমরা দেখো এখানে বিভিন্ন কালার নিতে পারি। আমরা এখানে ব্ল্যাক কালার নিয়েছি, ঠিক আছে। এছাড়াও আমরা বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি, যেমন রয়েছে ধরো আমরা এখানে অ্যালাউ করে দেবো, ঠিক আছে। এরপর দেখো আমরা এখানে আরও কিছু অপশান রয়েছে, সেই অপশানগুলো আমরা দেখে নিই যে আমরা এখানে কী কী পাচ্ছি। দেখো এইভাবে আমরা দেখতে হোয়াইট কালার হয়ে গেল। আমরা যদি আরও কোনো ডিজাইন নিতে চাই সেটাও আমরা পেয়ে যাব। দেখো এইভাবেও আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি। বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এই ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাহলে ব্যাকগ্রাউন্ডও আমরা কিন্তু খুব সহজভাবে চেঞ্জ করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এইভাবে ব্যাকগ্রাউন্ডের ওপরেও কিন্তু আমরা খুব ভালোভাবে লিখতে পারবো। তাই এখানেও কিন্তু আমরা স্ট্রেট লাইন খুব সুন্দর করে লিখে নিতে পারবো। এছাড়াও আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে রয়েছে, তো এই ধরনের ফুল রয়েছে। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড বা আমরা যে কোনো জিনিস আমরা চেঞ্জ করতে পারবো এই হোয়াইট বোর্ডের সাহায্যে। তাহলে তোমরা যে কোনো একটা হোয়াইট বোর্ড কিন্তু সবথেকে প্রথমে ডাউনলোড করতে হবে, তাহলে কিন্তু বাকি সবগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইভাবে ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড আমরা ব্যবহার করে দেখালাম। ইংলিশ যদি কোনো রাইটিং করতে চাও তাহলে কিন্তু এই ধরনের যে আমাদের দেখো আছে, সেটা ABCD খুব সুন্দরভাবে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। তো এইভাবে যে কোনো আমাদের রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। দেখো আমাদের ইংলিশ যদি লিখতে হয় তাহলে আমরা এখানে ইংলিশ লিখতে পারবো। তো দেখো আমরা আজকে দেখলাম যে কীভাবে একটা মোবাইল এবং একটা পেন ট্যাবের সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু কীভাবে আমরা একটা এডুকেশনাল ভিডিও খুব ভালোভাবে বানাতে পারবো, সেটা আমরা তোমাদের দেখালাম। এরপরে ভিডিওতে আমরা দেখাবো যে একটা মোবাইলে যে কোনো বইয়ের অঙ্কের কোনো চ্যাপ্টার এখানে কীভাবে নিয়ে আসতে হবে সেটা আমরা দেখাবো PDF ফর্মে, এবং PDF ফর্ম থেকে তুমি খুব ভালোভাবে কিন্তু ওখানে এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারবে, ঠিক আছে। এইভাবেই আমরা তৈরি করি এডুকেশনাল ভিডিও, যে একটা ল্যাপটপ এখানে কী কী দরকার, এবং এই পেন ট্যাবের সাহায্যে তুমি ল্যাপটপও বা কম্পিউটারও কিন্তু এই পেন ট্যাব ব্যবহার করা যায়। এবং মোবাইলে আজকে দেখালাম যে কীভাবে মোবাইলের সাহায্যে মোবাইল ও পেন ট্যাবের সাহায্যে এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।